ইউনূসের বাবারও ক্ষমতা নেই জায়গায় টিকে থাকা, ওনার পেছনে যে দেওয়াল আছে জানেন। আমার এই যে মোবাইল দেখতে পাচ্ছেন, এটা কালকে আদালত দিয়েছে 3 বছর পর। এখানে যদি কল আসে, সর্বোচ্চ জনাব তারেক জিয়ার পিএস অপু ভাই আমার সাথে জেলে ছিল 3 বছর, খুব বেশি হলেও উনি কল দিতে পারে। কথা বলছেন না কেন? আর সর্বোচ্চ বাংলাদেশে আমার মনে হয় খুব বেশি থেকে বেশি হলেও জামাত ইসলামের যিনি আমির আছে ডাক্তার শফিকুর রহমান, উনি দিতে পারে। আর ডাক্তার ইউনূসের মোবাইলে কল আসে কোথা থেকে জানেন আপনি? ওনার মোবাইলে কল দেয় জো বাইডেন, বারাক ওবামা। টের পাচ্ছেন? আন্দাজে লাফাচ্ছেন? আমি শুধু ইঙ্গিত দিলাম, নিচে নামলাম না। আপনি আশা করি বুঝে ফেলেছেন। বাস্তবতা কিন্তু এইটাই। একটা হুঙ্কারে ভারত কিন্তু জড়সড় হয়ে গিয়েছিল। উনি যে বলেছিলেন ক্ষমতাটা পাওয়ার পরে যে 7 সিস্টার কিন্তু আস্ত রাখবো না, ওনার কথা না, ওটা ওনাকে দিয়ে বলা হয়েছে। ওরকম কথা আমি বললে কোনো গুরুত্ব দিত ভারত? কথা বলেন। কথাটা যার মুখ দিয়ে বেরিয়েছে তার মোবাইলে কল আসে কোন জায়গা থেকে আপনি টের পাচ্ছেন? মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, ওখানে যাদের জাতীয় অনুষ্ঠান যেগুলো হয় সারা বিশ্ব থেকে যে 10 জন মানুষকে ওরা দাওয়াত দেয়, তার ভেতরে বাংলাদেশে একজন, শেখ হাসিনা। গোনাই ধরে না। ওখানে দাওয়াত পেয়েছে বাংলাদেশি ডক্টর ইউনূস, ভারত থেকে পেয়েছে শাহরুখ খান। এইরকম মানের সারা বিশ্বের ভেতরে 10 জন মানুষের তালিকা আমি পেয়েছি, তার ভেতর ওনার নাম আছে। যে বিশৃঙ্খলা তৈরি করে বিদ্রোহ করে আন্দাজে যা তা করবেন, মনে হচ্ছে ছাড় পেয়ে যাবেন। উনি কথা বলে কম, কাজ করে কিন্তু বেশি। এই জন্য সাবধান করলাম, আমি জানি যেহেতু বিষয়টা, এই জন্য বলছি। আর ওটা তাই বাদই দিলাম। আপনি এই যে শান্ত হয়ে যাওয়ার পরে বিশৃঙ্খলা করে কেন? এতদিন এই আনসাররা কোথায় ছিল? 15 বছর আপনি তো কোনোদিন মাঠে নামেননি। আপনার এত বড় আদায় করা দরকার। 15 বছর কোথায় ছিলেন আপনি? 9 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত 42,000 আনসার নিয়োগ হয়েছে, তার 35,000 হচ্ছে গোপালগঞ্জে। ইয়ার কি আমরা জায়গা পান না? আর আমরা কি এই 63 জেলার লোক সব ঘাস কাটছি? কি করেননি বলেন?